বলেছিলেন, সেটির মধ্যে ছিল অন্যতম জনপ্রিয়তা, আঞ্চলিক অবস্থান, গ্রহণযোগ্যতা, অঞ্চলের সমস্যা সম্পর্কে অবগত থাকা এবং সেই সমস্যার সমাধানের সক্ষমতা সহ বিগত আন্দোলন সংগ্রামে তার ভূমিকা এবং জুলাই বিপ্লবে তার অবদান, এই সমস্ত কিছু বিবেচনায় মনোনয়ন দেওয়া হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, এই সমস্ত গুণাগুণ আপনারা মুন্সিগঞ্জ 3 আসনে কার মধ্যে দেখেছেন? নিশ্চয় এই সমস্ত দাবিগুলো একমাত্র মহিউদ্দিন ভাই পূরণ করেন। তাই আমরা বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান মহিউদ্দিন ভাইয়ের হাতেই ধানের শীষ তুলে দেওয়ার কথা ছিল। আরেকটু খেয়াল করবেন, যখন প্রথম দিকে মনোনয়ন ঘোষণা করা হয়েছিল সেই সময় কিন্তু মনোনয়নকে মহিউদ্দিন ভাইয়ের যে নাম ছিল সেই নামটি ঘোষণা করা হয়নি, সেটি পেন্ডিং রাখা হয়। অথচ পরবর্তী সময়ে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়, তিনি মৃত্যুর সাথে লড়াই করছিলেন, যখন দেশনায়ক তারেক রহমানের এই দেশ নিয়ে মানুষ নিয়ে ভাবার সময় ছিল না, তার মা মৃত্যু